নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আজকে আমি বানাচ্ছি কাঁচা কলা আর ডাল দিয়ে কাঁচা কলার কোপ্তা। এর জন্য এখানে দেখো আমি 1 কাপ মতো মসুরির ডাল ভিজিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা কলা, একটা গোটা কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি। তো প্রথমে ডালটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব। ডালটাকে মিক্সিতে বেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢালবো, ঢেলে কাঁচা কলা দিয়ে ভালো করে শক্ত করে মাখবো। ডালের সঙ্গে কাঁচা কলাটাকে ভালো করে শক্ত করে মেখে নেব। এখানে তোমরা চাইলে একটা আলুও দিতে পারো, আমি এখানে আলু ইউজ করিনি, কাঁচা কলার ডাল দিয়ে করছি। ভালো করে শক্ত করে মেখে নিলাম। এবার আমি এর মধ্যে একটু লবণ দেবো, একটু স্বাদ মতো লবণ দেব, কারণ অল্পই দেবো লবণটা, তরকারিতে আবার লবণ দেওয়া থাকবে, তার জন্য। এবার সব আবার একসঙ্গে ভালো করে শক্ত করে মেখে নেব। যদি দেখো ডালটা একটু নরম হয়ে গেছে, তাহলে তোমরা এর মধ্যে একটু বেসনও ইউজ করতে পারো। আমার এখানে মাখা হয়ে গেছে। এবার আমি একটা শেপ করবো, শেপ আকারে লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে রাখবো। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার বড়াগুলো আমি ডুবো ডুবো করে কিন্তু ভেজে নেব। আর এই রান্নাটা জানো তো, মাছ মাংসও কিন্তু হার মানাবে, এত সুন্দর লাগে। বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেবে এইভাবে। তো এইদিকে বড়াটা লাল লাল করে ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা বেটে দিই। চলো, তাহলে এখানে আমি স্বাদ মতো লঙ্কা দিয়েছি, এখানে 10-12টা লঙ্কা আছে, ক্যাপসিকাম, টমেটো আর একটা গোটা পেঁয়াজ একসঙ্গে বেটে নেব। তো বড়াটা কিন্তু অতি অবশ্যই কিন্তু একটু লাল লাল করে ভাজবে, তা না হলে বড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি এই কেটে রাখা আলুগুলো ভেজে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম আর দেবো হলুদ। দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে সব শুদ্ধ মিশিয়ে নেব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একসঙ্গে সব শুদ্ধ মিশিয়ে নেব। তোমরা জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নায় আলাদা একটা রঙ আসে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা কষাবো। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলাটা ভালো করে একটু কষাবো। মশলা থেকে দেখো আমার ভালো মতো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দেবো আলুটা সিদ্ধ করবার জন্য। তো এইদিকে আমার ঝোলটা দেখো ফুটতে শুরু করেছে, আর আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেব, দিয়ে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে বড়াগুলো এইভাবে একটুখানি ডুবিয়ে দেব। আর এবার আমি ওপর থেকে গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দিই। তো 1 চামচ মতো গরম মশলা দিলাম, আর আমি এখানে শাহি গরম মশলাটা ইউজ করছি, আর 1 চামচ ঘি দেব। ঘি দিয়ে দিলাম। এবার আমি একসঙ্গে সবগুলো নেড়ে নেব। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নেব। তো রেডি হয়ে গেছে মুসুরির ডালের বড়া দিয়ে, মুসুরির ডাল আর কাঁচা কলার বড়া দিয়ে আমার কোপ্তা। তাহলে এই রেসিপিটা কেমন হলো তোমরা অতি অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অতি অবশ্যই এরকম করে রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখো, আর কমেন্টস করে আমাকে কিন্তু জানিও কেমন লাগলো।